হ্যালো ক্লাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ ইজ স্ট্রেংথ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ বা নেরেশন। স্পিচ কথার অর্থ হচ্ছে কথা বা উক্তি। কোনো একজনের বলা কথা অন্য কারো একজনকে বলতে গেলে যেইভাবে আমরা বলি সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। এখন কোনো একজনের বলা কথাকে অন্য কারোর কাছে আমরা দুইভাবে বলতে পারি। প্রথমত, যেভাবে সে বলল তার কথাটা হুবহু সেইভাবেই বলা। দ্বিতীয়ত, যেভাবে সে বলল তার কথাটাকে নিজের ভাষায় অর্থ সহকারে বলা। যেমন, সিতেশ সেড আই এম ভেরি বিজি। সিতেশ বলেছিল আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। সিতেশ বলেছিল আমি খুব ব্যস্ত, মানে সিতেশ খুব ব্যস্ত। এখন সিতেশের কথাটা যদি আমরা অন্য কারোর কাছে গিয়ে বলি, সিতেশ সেড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি। সিতেশ বলেছিল যে সে খুব ব্যস্ত, এইভাবেও আমরা বলতে পারি। আবার সিতেশ যেইভাবে বলেছিল, সিতেশ সেড আই এম ভেরি বিজি, সিতেশ বলেছিল আমি খুব ব্যস্ত, এইভাবে হুবহু সিতেশের কথাটাও আমরা অন্য কারোর কাছে গিয়ে বলতে পারি। তাহলে কোনো উক্তি বা কোনো কথাকে, কারোর বলা কোনো উক্তি বা কোনো কথাকে আমরা অন্য কারোর কাছে দুইভাবে বলতে পারি। এক নাম্বার, যেইভাবে সে বলেছিল সেইভাবে হুবহু, যেমন সিতেশ সেড আই এম ভেরি বিজি, সিতেশ বলেছিল আমি খুব ব্যস্ত। অথবা সিতেশের কথাটাকে নিজের ভাষায় অর্থ সহকারে বলা, যেমন সিতেশ সেড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি। সিতেশ বলেছিল যে সে খুব ব্যস্ত। তো এই ক্ষেত্রে সিতেশ এই ক্ষেত্রে যখন আমরা কারোর কথাকে হুবহু সে যেভাবে বলেছে সেইভাবে গিয়ে বলি, তখন হয় ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। আর যদি আমরা কারোর কথাকে অন্য কারোর কাছে নিজের ভাষায় অর্থ সহকারে বলি, তখন সেটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। ডাইরেক্ট স্পিচের মধ্যে সিতেশ সেড, সিতেশ হচ্ছে স্পিকার, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর আই এম ভেরি বিজি কথাটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আই এম ভেরি বিজি কথাটা ইনভার্টেড কমার ভেতরে থাকে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে কোনো সেন্টেন্স যদি আমরা দেখি ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি এটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মধ্যে রিপোর্টিং ভার্বটা, ডাইরেক্ট স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। তেমনিভাবে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সিতেশ হচ্ছে রিপোর্টার, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, দ্যাট হচ্ছে লিঙ্কার বা সংযোজক। মানে এই যেভাবে আমরা কথাটা অর্থ সহকারে নিজের ভাষায় বলেছি, এই কথাটাকে যুক্ত করেছে যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে দ্যাট, যেটা হচ্ছে একটা দ্যাট সংযোজক বা লিঙ্কার। আর হি ওয়াজ ভেরি বিজি, এই কথাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কোনো ইনভার্টেড কমা থাকে না। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ইনডাইরেক্ট কমা না থাকে, তাহলে আমরা বলতে পারি যে এটা ইনডাইরেক্ট স্পিচ। সুতরাং আবার একসাথে তোমাদের বলছি, রিপোর্টেড স্পিচ বা নারেশন, কোনো একজনের বক্তব্য অন্য কাউকে জানানো, তাকে বলে রিপোর্টেড স্পিচ বা নারেশন। স্পিচ কথার অর্থ হচ্ছে উক্তি বা কথা। কোনো একজনের কথা বা কোনো একজনের উক্তি অন্য কাউকে বলা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেটা আমরা দুইভাবে বলতে পারি। এক নাম্বার, সে যেভাবে বলছে তার কথাটা হুবহু তাকে আমরা গিয়ে বলতে পারি। দুই নাম্বার, সে যেভাবে কথাটা বলছে তার কথাটা ভেঙে নিজের ভাষায় অর্থ সহকারে আমরা বলতে পারি। ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কোনো ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না। এই হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। এবং আজকে আমরা স্পিচের দুইটা পার্ট, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি নিয়ে আলোচনা করলাম। আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমরা
ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হয়, ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচে কিভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়ে জানবো। তোমরা দেখতে থাকো।